একখান হাঁসের আন্ডা লগে 5 পিস ফুলকপি দিয়া দারুণ মজা। আন্ডা ফুলকপি টুস টুস রেসিপি দিয়া পেট ভইরা জামাই বউ দুইজনে ভাত খাইয়া উঠলাম। আন্ডা ফুলকপি টুসটুসা রেসিপি দেখতে হইলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে গাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? রাজার রানী ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তাইলে চলেন মূল রেসিপিতে জায়গা। এই যে হইলে একখান হাঁসের আন্ডা, সেই হাঁসের আন্ডাকে আমি সুন্দর করে মরিচের মানে শুকনা মরিচ দিয়ে ভালো করে গোলায় এই নামই তো হচ্ছে আন্ডা ফুলকপি টুসটুসা রেসিপি, তাহলে স্পেশাল তো হতেই হবে। আর ওই যে ভিডিওর শুরুতে বললাম মাত্র একখান আন্ডা দিয়ে জামাই বউ দুইজনে পেট ভরে খাইছি। দুইজনের কিন্তু একদম পুরোপুরি পেট ভরে গেছে মাত্র একখান আন্ডা দিয়া। কিন্তু আমি কি সুন্দর করে দেখেন 2খান আন্ডা বানাই, বোঝার কোনো কায়দা নাই। খুব সুন্দর করে 2টা আন্ডা বানাইয়া তারপরে আমি এখানে বড় বড় করে ফুলকপি নিছিলাম 5 থেকে 6 পিস। ওইটারে ভালো করে সিদ্ধ করছি, কোনো নাড়াচাড়া যাইব না। পানিটা হুগাই গেলে তারপরে নামাইয়া আমি হলদি আর মরিচের গুঁড়া দিয়া ভালো করে ভাজ্যা নিছি এই ফুলকপিটা। তারপরে ওই তেলের মধ্যে কয়খান পেঁয়াজ ছাইড়া দিলাম। সামান্য পরিমাণে টুসটুসা রেসিপির মধ্যে একটু আদা কুচি দিয়া দিতে হইব, আর শুকনা মরিচ কাঁচা মরিচ ছিটাইয়া ভালো করে হলদি মরিচের গুঁড়া দিয়া কষাইয়া নিতেছি। এই আন্ডা ফুলকপি টুসটুসা রেসিপির মেনই হচ্ছে কষাইনা আর হচ্ছে আদা কুচি। এই এতটুকু আন্ডা দিয়া আর এতটুকু ফুলকপি দিয়া খুব সুন্দর করে কিন্তু 2-3 জন ভালোভাবে পেট ভইরা খাওয়া যাইব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা একটা কমেন্ট করবেন, বেশি যদি ভালো লাগে ভিডিওটা একটু ছড়াই দিবেন সবার মাঝে। তো কষাই না হলদি মরিচের মধ্যে সুন্দর করে আমি ফুলকপি বাজারে দিয়া নাড়াচাড়া দিয়ে হালকা কইরা তারপরে ঢাকনা দিয়ে রাখছি ঠিক 10 মিনিট, একদম কম আছে। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়া হালকা করে নাড়া দিতে হইব, বেশি কিন্তু নাড়াচাড়া দেওয়া যাব না। নাড়াচাড়া দিলে ফুলকপি আবার গইলা যাও যাও হয়ে যাবে। ফুলকপি কিন্তু বড় বড় সাইজের নিতে হইব, টুসটুসা ফুসফুসা হইতে হইব। তারপরে ওই যে দেখেন কত সুন্দর করে একখান আন্ডার 2খান বানাই লইছিলাম। ওই 2খান আন্ডা মুই এই পারে একটা আর ওই পারে একটা দিছি, যাতে কারোর সাথে কারো না দেখা হয়। আর এখন হইল মুই মূল অবদান দিয়ে দিব, মানে ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিয়া তারপরে কিছুক্ষণ রান্না কইরা আমি নামাই নিছি। জোলটা কিন্তু থাকতে হইব, জোল কিন্তু শুকাইলে খাইতে মোড়েও ভালো লাগবে। আর এইখানে আপনারা চাইলে টমেটো দিতে পারেন, টমেটো দিলে আরো বেশি খাইতে স্বাদ লাগবে। আমার ঘরে টমেটো ছিল না, জামাই বেটারা কইছে টমেটো থাকলে মানে খাইতে আরো বেশি স্বাদ লাগে। আমার কয় টমেটো দেও না, তাতে যেই স্বাদ হইছে হাড়ির ভাত তো একটাও থাকে নাই, 2-1টা সিরাসুরি পইরা রইছে। যদি টমেটো দিতা তরকারিতে সেই স্বাদে তুমি তো হাড়ির ভাত সবই খাইয়া ফেলাইতে, এটা কোনো কথা? জামাই বেটা কয় সব হাড়ির ভাত বলে আমি খাইয়া ফেলাইছি। আসলে গাইস এত বেশি মজা হয় এই তরকারিটা, খাইয়া দেখেন। যদি কেউ খাইয়া না থাকেন অবশ্যই হাঁসের ডিম দেয়া করবেন, অন্য ডিমটা করলে কিন্তু অত স্বাদ পাইবেন না। হাঁসের ডিম দিয়ে অবশ্যই এরকম ফুলকপি সাইজ কইরা যেইভাবে রান্না করলাম ওইভাবে রান্না করে খাইয়া দেখেন, গ্যারান্টি দিয়ে কইতেছি আপনার হাড়ির ভাতও একটাও থাকবো না। মুখে রুচি না থাকলে রুচি অটোমেটিক ফিরে আসবে। আর এই যে ফাইনাল লুক তো দেখলে কত সুন্দর যে হয়েছে, একদম ফুলকপির ভিতরে রসটা ঢুকে গেছে, মিলা জাস্ট অসাধারণ। টুসটুসি ফুলটুসি রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।